গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন সকাল 11টা বাজে। তো রান্নাবান্না হয়ে গেছে, তো ভাবছি যে স্নান করার আগে একটু ছাদটা ঝাড় দিয়ে নিই। আর বৃষ্টি কিন্তু একইভাবে 2-3 দিন থেকে হয়ে যাচ্ছে, আর কারেন্টের তো কোনো পাত্তাই নেই। শুধু আসছে 1-1.5 মিনিট মতো থাকছে, আবার চলে যাচ্ছে। তো ভীষণই বিরক্তকর একটা দিন। তো স্নান করার আগে চলে আসলাম ছাদে, বা ছাদটা ঝাড় দিচ্ছি। আর দেখো কত মানে হাওয়া হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে তার সঙ্গে বাতাস। তো এই বেশি দুটো কালকে কেচেছিলাম, আর কাচার পর থেকেই বৃষ্টি সেই জন্য আমি আর তুলিনি, ওইভাবেই রেখে দিয়েছি। তো ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে নিচে ফুল তুলতে চলে আসলাম। আর রোজ তো জানোই তোমরা যে তোমাদের দাদাই ফুল তোলে সকালবেলা। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ও আর তুলতে পারেনি, কারণ ফুল তুলতে গেলে ও ভিজে যেত। তো সেই জন্য আমি স্নান করার আগে এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে সকাল সকালই রান্না হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ফুল তুলে নিচ্ছি, আর এবারে যাব তুলসী পাতা তুলতে। তো তুলসী পাতা তুলে নিয়ে চলে আসলাম ছাদে। এখানে মাধবীলতা ফুল বেশ ভালোই ফুটেছে, তো সেগুলো তুলে নিতে, কারণ সব ঠাকুরকে তো আর জবা ফুল দেওয়া যাবে না। তো সেই কারণে একটু অন্য ফুল নিতে চলে এলাম। আর নিচে সাদা ফুল আছে, তো সেগুলো আমি মানে হাত আমার যাবে না, অনেকটা নিচের ফুলগুলো অনেক হয়, তো সেগুলো সব লোকেই নিয়ে যায়। আর যেগুলো আছে সেগুলো উপরে, তো সেই কারণে আমি ছাদ থেকে এগুলো তুলে নিচ্ছি। তারপরে পুজোর যে থালা বাসনগুলো ছিল সেগুলো বের করে নিলাম, কারণ এগুলো মাজতে হবে। আর পুরো আমি ভিজে যেহেতু স্নান করে নিয়েছি, সেই জন্য ভাবলাম স্নান করতে যাওয়ার আগেই হচ্ছে মন্দির টন্দিরগুলো মুছে নেই। তো এখন মন্দিরটা মুছে নিচ্ছি, তারপরে থালা বাসন ধুয়ে মন্দিরের সাইডগুলো একটু পরিষ্কার করতে হবে। কারণ আজকে তো শনিবার, আজকে 3:45-এ বা 4:45-এ, ঠিক আমার মনে পড়ছে না, এরকম টাইমে অমাবস্যা লাগবে। কালকে কিন্তু মায়ের অন্নভোগ আছে, কালকে দুপুরবেলা অমাবস্যা পাবে। তো সেই কারণে কালকে মায়ের অন্নভোগ, তো সেই জন্য পুরো ঘাস টাস তুলে একদম মন্দিরের চারপাশে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই ইট পাতা আছে, তো ইটের ফাঁকে ফাঁকে এই ঘাসগুলো হয়ে যায়। মানে আজকে তুলে দিলাম, ঠিক 1 সপ্তাহ যেতে না যেতে এই ঘাসগুলো আবার হয়ে যাবে। তো যাই হোক, কী করা যাবে, বর্ষার সময়টা হবে। তো আর এই যে বৃষ্টি যেহেতু হচ্ছে, সকালবেলা ঠিকঠাকভাবে ঝাড় দেওয়া যায়নি, সেই জন্য স্নান করার আগে খুব ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে একদম ধুয়ে দিচ্ছি। আর দেখো কত সাদা ফুল পড়েছে, অনেক বড় গাছ তো। তো এবারে জল দিয়ে আবার ধুয়ে দিচ্ছি। আর ঝড় বৃষ্টির হাত থেকে কে না বাঁচতে চায়। তো দেখো এই যে এখানে ঢুকে আছে, যেহেতু বৃষ্টি পড়ছে ভিজে যাবে, সেই জন্য এখানে জায়গা করে নিয়েছি। তারপরে স্নান করে চলে এলাম মন্দিরে। এইবারে আমি নিজের মতো করে মায়ের সঙ্গে সময় কাটাবো। আর সব কাজ সেরে কোনো পিছুটান যখন থাকে না, মন্দিরে এসে নিজের মতো করে সময় বের করে পুজোটা আমি খুব ধীরে সুস্থে করি। সেই জন্য চেষ্টা করি সব কাজ সেরে মন্দিরে আসার। তো এখানে সিংহাসনটা ছিল, আমার গোপাল বসানো ছিল, সেই সিংহাসনটা একটু বের করে দিলাম, কারণ অন্নভোগের সময় না অনেক ভোগের থালা হয়ে যায়, আর মন্দিরটা খুব একটা বড় না হওয়ায় ভীষণই অসুবিধা হয়। সেই জন্য গোপুকে একটা টুল ছিল, সেই টুলে বসিয়ে দিলাম। আর গোপুর জন্য এই মালাটা গেঁথে নিলাম, সেই মালাটা একটু পরিয়ে দেবো। তো পুজো দেওয়া আমার আজকে হয়ে গেল, আর আজকে ভোগ দিয়েছি বাতাসা আর আম। তো এই প্লাস্টিকের মধ্যে ফুল আর মিষ্টি আছে, এটা একজন দিয়ে গেছে। আর আজকে শনিবার, মায়ের বিশেষ পুজো হয় শনিবার মঙ্গলবার করে, তো এখন তাদের নামে সেই পুজোটা দিয়ে দেব। তো মন্দির থেকে পুজো শেষ করে বাড়ি আসলাম। আর এই যে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর ছাড়ার কথা নেই।
এখনও একই রকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমি আজকে অনেকক্ষণ টাইম নিজের মতো করে মন্দিরে কাটিয়ে আসলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে কাঁচা কলা ভাজা, যেটা তোমাদের দাদা খুব পছন্দ করে। আলু সেদ্ধ করেছি, আলু মাখা, কেউ আলু মাখা বলে, কেউ আলু চোখা বলে, যাই হোক আমরা আলু সেদ্ধ বলি সেটাই। এখানে আছে চাল কুমড়ো, আর এখানে আছে ডাল। তো এটাই আজকের খাওয়া। আর মেয়ের জন্য করে দিয়েছিলাম খিচুড়ি, খিচুড়িটা কিছুটা আছে, খিচুড়িটাই আমি খাবো। আর ভাতগুলো থাকবে, হয়তো রাতে হয়ে যাবে, আর রান্না করতে হবে না, কিছু একটা তরকারি রান্না করলেই হয়ে যাবে। তো সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খেতে বাকি আছে, এখন আমি খাবো।